সিলেটের ভিতরে এত সুন্দর একটি রাস্তা, আপনি যদি এই জায়গায় না আসেন তাহলে এর সৌন্দর্যটা আসলে দেখতে পারবেন না। এই চা বাগানের ভেতরের রাস্তাটা শ্রীমঙ্গলের কোনো রাস্তা নয়, এটি হচ্ছে সিলেট জেলার একটি সুন্দর চা বাগানের ভিতরের রাস্তা। সিলেটের বিদায়ী মেয়র জনাব আরিফুল হক চৌধুরীর সিলেটবাসীর জন্য শেষ উপহার এবং সিলেটের নতুন একটি চমক এই যে স্থান আপনারা দেখছেন। ওয়েলকাম টু সিলেট এবং থ্যাংক ইউ ফর ভিজিটিং সিলেট নামে দুটি চত্বর কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে সিলেটের এমন একটি চা বাগানের ভেতরের রাস্তা দেখাবো, যেই রাস্তায় আপনি যদি বাইক রাইড করেন কিংবা এখানে আপনি ভ্রমণে আসেন তাহলে এই রাস্তার প্রেমে আপনি মুগ্ধ হতে বাধ্য। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডিএস ট্রাভেলিং ইনফো ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আজকে চলে এসেছি উপমহাদেশের প্রথম চা বাগান মালনিছড়া চা বাগানে। আর আজকেও আমার ভ্রমণ সঙ্গী সুমন ভাই, আফজল ভাই আর এই যে সামাদ ভাই। তো আজকে আসলে আমরা শুধু যে মালনিছড়া চা বাগান দেখবো তা কিন্তু নয়, একটি রহস্যজনক জায়গাতে যাব। তো সেই রহস্যজনক জায়গা নিয়ে আলাদা একটা ভিডিও আপলোড হবে। আর এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো মালনিছড়া চা বাগান এবং চা বাগানের যে চমৎকার সুন্দর একটা রাস্তা আছে, সেই রাস্তার ফুল ভিউটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। বন্ধুরা, এই হচ্ছে মালনিছড়া চা বাগানের প্রবেশ গেট। আপনারা দেখছেন আমরা কিন্তু ভিতরে প্রবেশ করছি। আর এখানে কিন্তু প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে অনেকেই ঘুরতে আসেন। আর এই এলাকার ভিতরে অনেক ভিতরে কিন্তু আছে আরও একটি চা বাগান এবং সেখানে মানুষের বসবাস আছে। সেই জায়গাটার নাম হচ্ছে হিলুয়াছড়া চা বাগান। তো আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে চমৎকার চা বাগানের যে একটা অস্থির ভিউ। কিন্তু এই রোডটা আসলে পুরোপুরি কাঁচা। অনেক জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার অবস্থা কিন্তু সেই রকম ভালো না, কিন্তু বাইক নিয়ে যাওয়া যায়, বাইক নিয়ে যেতে কোনো সমস্যা নয়, বাইক নিয়ে আপনারা কিন্তু যেতে পারবেন, গাড়ি নিয়েও যাওয়া যায়। তবে বর্ষার সিজনে এই রাস্তাটার অবস্থা চরম খারাপ থাকে, যেহেতু এখন শীতকাল। আর আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা কিন্তু অতটা খারাপ নয়, কিন্তু আমরা যে যাচ্ছি গিয়ে এই রাস্তা দিয়ে অনেক বেশি ভালো লাগতেছে। আর সবচেয়ে বেশি ভালো লাগলো এখানে এসে যে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে কিন্তু অনেক বাঁশ আর বাঁশ, এখানে কিন্তু বাঁশ বাগান, আর ডান পাশে হচ্ছে চা বাগান। অনেক সুন্দর আসলে দৃশ্য। যতই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই রাস্তাটা আসলে আমাদেরকে অনেক বেশি মুগ্ধ করে। আপনারা যারা সিলেট ভ্রমণে আসবেন অবশ্যই মালনিছড়া চা বাগানের ভিতরে প্রবেশ করবেন। ভিতরে প্রবেশ করলে অনেক বেশি ভালো লাগবে। অনেক ঘন চা বাগান কিন্তু এখানে আছে। আর আপনারা যারা সিলেটের আছেন অবশ্যই আপনাদের যদি বাইক থাকে বাইক নিয়ে কিন্তু এখানে ফ্রাইডে অথবা স্যাটারডে এই দুইটা দিনে আপনারা কিন্তু রাইড করতে পারেন। এছাড়াও সপ্তাহের যে কোনো দিন আপনারা কিন্তু আসতে পারেন, ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ছড়া, এদিক দিয়ে কিন্তু মাঝে মধ্যে গাড়ি চলাচল করে। আর এই গাড়িতে করে কিন্তু স্থানীয় যারা আছে তারা কিন্তু যাতায়াত করে। কারণ ভিতরে আমরা যখন ভিতরে প্রবেশ করেছি, আগেই বলে দিচ্ছি, ভিতরে কিন্তু লোকালয়ে অনেক মানুষের বসবাস। আর আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি গাড়ি আসছে। এইগুলো আসলে বাগানে কাজ করে, বাগানে পানি টানি এগুলা তারা নিয়ে যায়। এগুলোই আসলে তাদের মূল কাজ হচ্ছে বাগানের যারা শ্রমিক আছে তারাই কিন্তু এখানে কাজ করে। আমরা এখন প্রবেশ করেছি উপমহাদেশের মানে বাংলাদেশের প্রথম চা বাগান মালনিছড়া চা বাগান। আর চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি। আসলে এই জার্নিটা আমাদের একটি অ্যাডভেঞ্চার জার্নি, মানে চমৎকার এক জার্নি। আসলে রাস্তার দুপাশে হচ্ছে চা বাগান, আপনারা দেখুন, এই যে এই পাশে চা বাগান, ওই পাশে চা বাগান, আর এই যে রাস্তা, মানে চমৎকার লাগতেছে। আর অনুভূতিটা অন্যরকম। মাঝে মাঝে দেখা যাচ্ছে যে এই যে চা পাতা সংগ্রহ করে সেই গাড়িগুলো নিয়ে এদিক দিয়ে নিয়ে যাচ্ছে। দৃশ্যগুলো চমৎকার, মানে কি বলবো, একবার দেখুন কি অস্থির একটা ভিউ ভাই, মানে চমৎকার এক ভিউ। আর আসলে কি বলবো, রাস্তাটা একেবারে নিরিবিলি, যার কারণে আসলে প্রাকৃতিক যে একটা পরিবেশ, এই পরিবেশে আসলে নিজেকে হারিয়ে ফেলতে পারবেন। অনেক বেশি ভালো লাগবে এই রাস্তা দিয়ে। তবে অবশ্যই এখানে আসলে মানে দুইজন আসবেন না, চেষ্টা করবেন টিম নিয়ে আসার, যেহেতু মানে খুব বেশি নির্জন একটি রাস্তা, যে কোনো সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। কারণ এখানে অনেক ধরনের ঘটনা ঘটে, এটা আপনারা যারা সিলেটের আছেন এই বিষয়টা কিন্তু জানেন। তাই অবশ্যই চেষ্টা করবেন দুইটা বাইকে 4 জন কিংবা 6 জন এরকম আসলে গ্রুপ হয়ে আসার। আর এদিকে কিন্তু কখনোই আপনারা মানে ফ্যামিলি নিয়ে আসলে গাড়ি নিয়ে আসবেন, এবং অবশ্যই বেশি মানুষ থাকতে হবে। যে 2 জন 4 জন আপনারা 2 জন বাইকে করে ওয়াইফকে নিয়ে আসলেন, এই ধরনের সাহসিকতা না করাটাই ভালো। যদিও আসলে বলা যায় না, আমি আপনাদেরকে এটা বলে দিলাম, আসলে আমার কাছে মনে হয়েছে এর জন্য আপনাদেরকে বললাম যে
ফ্যামিলি নিয়ে আসলে বা ওয়াইফ নিয়ে আসলে এদিকে আসলে একটু সতর্ক থাকবেন আর কি, সেটা আপনাদেরকে বললাম। আর আপনারা দেখতে পাচ্ছেন আসলে রাস্তাটা চমৎকার ভাই, অস্থির একটা রাস্তা, খুব বেশি ভালো লাগছে আমার এই মানে রোডটা। আসলে আমার কাছে মানে কি বলবো, শ্রীমঙ্গল কি, আমি বলবো এটি আমাদের সিলেটের ভিতরে শ্রীমঙ্গল থেকে সুন্দর একটি রাস্তা। আছি হিলুয়াছড়া যে চা বাগান আছে, চা বাগানের এখানে একটা স্কুল আছে এবং এখানে দেখা যাচ্ছে যে স্কুলের এখানে কিন্তু আমাদের ভাষা আন্দোলনের যে শহীদ মিনার, এখানে কিন্তু একটা শহীদ মিনার আছে। আর গ্রামটি আসলে চারিদিকে চা বাগান, চা বাগানের মধ্যেখানে কিন্তু এই যে এলাকাটা, এখানে অনেক মানুষের বসবাস আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা চা শ্রমিক আছেন ওনাদের বাসস্থান কিন্তু এই চারপাশে। তো আমরা এই পুরো এলাকাটি ঘুরে দেখাচ্ছি, আরও দেখাবো, সঙ্গে থাকুন। বন্ধুরা এখানে একটি মসজিদও আছে, স্থানীয়রা যে এখানে বসবাস করেন, এই যে হচ্ছে আসলে যারা চা শ্রমিক তাদের কিন্তু বসবাস এখানে। মসজিদ, মন্দির, স্কুল সব কিছুই কিন্তু আছে, বিদ্যুৎও আছে, সব কিছুই আছে। বন্ধুরা আপনারা দেখছেন সিলেট সিটি কর্পোরেশনের একটি চমৎকার সুন্দর একটি চত্বর এখানে নির্মাণ করেছে, যেটি হচ্ছে ওয়েলকাম চত্বর, এবং আরও একটি চত্বর সেটি হচ্ছে মানে থ্যাংক ইউ ফর ভিজিটিং সিলেট। এই দুটি নামে আসলে দুইটি চত্বর এখানে নির্মাণ করা হয়েছে। আর এই দুইটি চত্বর নির্মাণ করেছেন বিদায়ী মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। আর এটি কিন্তু এখন বর্তমানে সিলেটের একটি চমক, সবাই কিন্তু এই স্থানে আসেন ছবি তুলে। তো দেখতে পাচ্ছেন আমিও আপনাদেরকে দেখালাম, সিলেট এয়ারপোর্ট রোডে অবস্থিত, আপনারা চাইলে কিন্তু এই স্থানে আসতে পারেন, দেখতে পারেন।